ড্র কিভাবে করা হয় তার একটা ভিডিও আপলোড করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। সংক্ষেপে যদি বলি, 7টা বাক্স থাকে এবং সেই 7টা বাক্সের মধ্যেই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। আমাদের প্রাইস বন্ডের সংখ্যা কিন্তু 7 সংখ্যা বিশিষ্ট, কিন্তু প্রথম সংখ্যাটা অলওয়েজ 0 থাকে। এই জন্য 1 নাম্বার যে বাক্স, সেই বাক্সতে কোনো ড্র ঘোরানো হয় না, কারণ ওটাতে 0 থাকবে। বাকি 6টা বাক্সতে এই ড্র গুলা ঘোরানো হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে 6টা ড্রামই ঘোরানো হয়, ঘোরানোর পরে 6টা নাম্বার ওঠে। এই 6টা নাম্বার হলে একটা প্রাইজ বন্ড, আর বাম দিকে তো 0 তো আছেই। বাংলাদেশ ব্যাংক থেকে যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কিন্তু সেখানে বলে দেয়, উপরন্তু ড্র রেজাল্ট শিট যে পাবলিশ করে সেখানেও কিন্তু বলা থাকে কোন কোন সিরিজ এই ড্র এর মধ্যে আছে। ড্র করার সময় প্রত্যেকটা সিরিজের জন্য আলাদা করে কিছু বলার দরকার নাই, সবগুলা সিরিজের জন্যই এই একই নাম্বারই প্রযোজ্য। প্রাইজ বন্ড কেনার পরে তারা ড্র করবে, আপনার এই নাম্বারগুলো অটোমেটিক সেই ড্র এর মধ্যেই থাকবে, কারণ কোন সিরিজ কত সালে ড্রতে ছেড়েছে এই হিসাব বাংলাদেশ ব্যাংকের তথ্য ভান্ডারে আছে। এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। 1995 সাল থেকে যত প্রাইজ বন্ড তারা বাজারে ছেড়েছে সবগুলোই কিন্তু ড্র এর আওতায় আছে, কোনো প্রাইজ বন্ড এর মধ্যে বাতিল হয় নাই। আপনি যদি প্রাইজ বন্ড কিনেন, কিছু করতে হবে না ড্রতে অংশ নেওয়ার জন্য। আপনাকে যেটা করতে হবে, ড্র রেজাল্টের সাথে আপনার প্রাইজ বন্ডের নাম্বারগুলো শুধু মিলিয়ে দেখতে হবে। যদি আপনার কোনো নাম্বার বিজয়ী হয়, তাহলে সেই নাম্বার সহ নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে এই টাকা প্রাপ্তির জন্য আবেদন করতে হবে।